وما أرسلناك إلا رحمة للعالمين আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও আমার নবী, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আমি আপনাকে বিশ্ববাসীর জন্য, গোটা আলমের জন্য আমি আপনাকে রহমত করে প্রেরণ করেছি। আপনি গোটা আলমের জন্য, গোটা বিশ্বের জন্য রহমত। কিভাবে রহমত? তাফসীরে তাবারীর মধ্যে আল্লামা ইবনে জারীর তাবারী রাহমাতুল্লাহি আলাইহি বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন যে বললেন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আমি আপনাকে, আপনি নবীকে আমি গোটা বিশ্ববাসীর জন্য, গোটা আলমের জন্য রহমত করে প্রেরণ করেছি। কিভাবে রহমত নবী? তিনি বলেন, আল্লাহর নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুমিনদের জন্য রহমত হলো এভাবে যে আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে মুমিনদের কাছে, মুসলমানদের কাছে, মানুষের কাছে ঈমান পৌঁছায় দিয়েছেন, ইসলামকে পৌঁছায় দিয়েছেন। এই ইসলামকে পৌঁছায় দেওয়ার কারণে মানুষ ঈমান আনার কারণে মানুষ পরকালে জান্নাতে যেতে পারবে। এটা হলো মুমিনদের জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রহমত। আর কাফেরদের জন্য রহমত কিভাবে? কাফেরদের জন্য রহমত হলো এভাবে যে আল্লাহ পাক রব্বুল আলামিন শুধুমাত্র রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কারণে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়ার কারণে কাফেরদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন ধ্বংস করছেন না। না হয় কাফেররা আল্লাহর দুনিয়ার মধ্যে যে পরিমাণ নাফরমানি করে, যে পরিমাণ গুনাহে লিপ্ত, যদি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া না করতেন, আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম না রহমত না হতেন, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন কাফেরদের নাফরমানির কারণে, গুনাহের কারণে কাফেরদেরকে ধ্বংস করে দিতেন। কিন্তু আমাদের নবী রহমত হওয়ার কারণে, রাসূলের রহমতের দিকে তাকাইয়া দোয়ার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন কাফের মুশরিক বেঈমানদেরকে, বেদিনদেরকে ধ্বংস করেন নাই। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আমি আপনাকে রহমত করে প্রেরণ করেছি গোটা আলমের জন্য।